আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এটা আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 22 নং ওয়ার্ড নূরবাগ এলাকা, ঐতিহ্যবাহী নূরবাগ জামে মসজিদ। আমরা এখন বর্তমানে নূরবাগ জামে মসজিদের মেইন গেটে আছি। হ্যাঁ, এখন আমরা ভিতরে প্রবেশ করব। এটা আমাদের প্রবেশ গেট, সকলে একটু খেয়াল করেন। এটা আমাদের নূরবাগ জামে মসজিদ। হ্যাঁ, এই যে পুরাটা ভিডিও, এটা আমাদের নূরবাগ জামে মসজিদ। এটা নূরবাগ জামে মসজিদ আমাদের। এটা আমাদের পুরান মসজিদ। মসজিদের উন্নয়নের কাজ চলিতেছে। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এটা নূরবাগ মসজিদের, এই যে এটা নূরবাগের মসজিদের আরেক গলি। এটা হচ্ছে নূরবাগ মসজিদের মূল পুরানো মসজিদ ছিল আগে। হ্যাঁ, এটা ভেঙে ফেলে আমরা এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা মসজিদ নির্মাণের কাজ চলিতেছে। এটা আমাদের মূল গেট ছিল। হ্যাঁ, এখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে প্রবেশ করব। এই যে ভিতরে প্রবেশ করলাম। এখন আমরা মসজিদের কাজ চলিতেছে। এই যে এটা আমাদের নূরবাগ মসজিদের এরিয়া। একটু খেয়াল করি, এই যে এটা আমাদের মসজিদ। খেয়াল করি, একটু ভালো করে লক্ষ্য করি। এটা আমাদের মসজিদ, নূরবাগ মসজিদ। এটা এরিয়া, এটা পুরা মূল মসজিদ। এটা পুরা মূল মসজিদ। মসজিদের উন্নয়নের কাজ চলিতেছে। হ্যাঁ, যে আমাদের আরেক বড় ভাই আছে এখানে সামনে। এটা মসজিদের সিঁড়ি। হ্যাঁ, আমরা উপরে উঠবো, উপরে উঠে দেখবো যেটা আমাদের মসজিদের মূল মসজিদ। আমরা এই যে মসজিদের দিকে আগাচ্ছি, দেখি এই যে মসজিদের নিচে অঞ্চলে কোনো কাজ করা হয়নি, ঢালাই দেওয়া হয় নাই। আমরা নিচে আপনার এই এই ঢালাই বাকি রয়েছে এবং উপরে ছাদও বাকি রয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আমাদের মসজিদের উপরে ছাদ দেওয়ার যে স্যান্ডারিং কাজ, ইনশাল্লাহ আগামী শনিবার থেকে স্যান্ডারিংয়ের কাজ চলা হবে। হ্যাঁ, এটা আমাদের মসজিদের এই যে সিঁড়ি, দোতলা সিঁড়ি, উঠার সিঁড়ি। এটা আমাদের মসজিদের ওটা দোতলা সিঁড়ি। হ্যাঁ, আর এটা হচ্ছে মূল মসজিদ। সকলে একটু গভীরভাবে নজর করে খেয়াল করি। এটা আমাদের মসজিদের মূল এই যেটা। আমি একটু ধীরে স্থিরভাবে আমাদের মসজিদের মূল মসজিদগুলো আমরা একটু পর্যবেক্ষণ করে দেখাচ্ছি। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে মসজিদের যে ভিডিও করার কারণটা হচ্ছে যে আল্লাহর ঘর। আসলে এটা 10 জনের সহযোগিতা। হ্যাঁ, 10 জনের সহযোগিতা। দেখা গেছে আমাদের নূরবাগ এলাকাটা ছোট্ট এলাকা, 300 ঘর। কিন্তু 300 ঘর হইলে কী হবো, আমাদের এলাকার ছোট্ট এলাকা, 300 ঘর, এবং আমাদের এলাকা গরিব এলাকা। আলহামদুলিল্লাহ, আমি নিজে মসজিদের যে একজন হুজুর, মাওলানা আব্দুল মালেক। আসলে কি আমাদের যে মসজিদরা, এই মসজিদের আজকে পড়া 8-9 মাস চলছে মসজিদের নির্মাণের কাজ চলিতেছে। হ্যাঁ, মসজিদ অতি দ্রুতভাবে 8-9 মাসের ভিতরে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, অতি দ্রুত এই পর্যন্ত আমাদের মসজিদের দ্রুত কাজ চলতেছে। কিন্তু আমাদের আর্থিক সহযোগিতার আর্থিকের কারণে আমরা আগাতে পারছি না। আমাদের যে আমাদের মসজিদের এই সাদের কাজের, ইনশাল্লাহ সাদের কাজ হবে। হ্যাঁ, তারপর সামনে যে আগাচ্ছি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের অজুখানা প্লাস এই বাথরুম, প্রসাবখানা। হ্যাঁ, এখানে এটা করা হবে। আরেকটা বিষয় যে এখানে হচ্ছে আমাদের মসজিদের যে ইমাম সাহেব, উনি এখানে নামাজ পড়াবে, নামাজ পড়ারি করবে। এই যে এটা ইমাম সাহেবের জায়গা। এটা এখানে ইমাম সাহেব খুতবা বয়ান, জুমার বয়ান করবে এবং ইমাম সাহেব নামাজ পড়বে। এটা ইমাম সাহেবের যেটা মেম্বার বলা হয়। হ্যাঁ, আর এই যে পিছনে আমাদের যে জায়গাগুলো দেখছেন, এটা হচ্ছে আমাদের এই মসজিদের জায়গা। এখানেও ভবিষ্যতে ইনশাল্লাহ কাজ করা হবে। আর আপাতত আমাদের নামাজের জন্য সমস্যা হচ্ছে বিধে দেখে আমরা এখানে সামিয়ানাটা নিয়ে আমরা এখানে আপাতত খোলা ময়দানে আমরা নামাজ আদায় করছি। এই যে মূল মসজিদ দেখেন কত বড় দেখা যাচ্ছে, কত বড় মূল মসজিদ, মসজিদগুলো কত বড় দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। একটা ছোট্ট এলাকার ভিতরে, ছোট্ট সমাজের ভিতরে এত বড় একটা মসজিদ হওয়া, এটা অনেক ভাগ্যবান। আর এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ। আপাতত আমরা এখানে সামিয়ানাটা নিয়ে আমরা এখানে নামাজ আদায় করতেছি। আর এই যে ভিতরে এখন আমরা ঢুকবো মূল মসজিদ। আমরা যেখানে সামিয়ানাটা নিয়ে আমরা নামাজ আদায় করছি, এখন আমরা এখানে ঢুকবো। এটা আমাদের জায়গা।
এই যে আপাতত আমরা এখানে নামাজ আদায় করছি। আমরা গত 2 দিন যাবৎ এখানে নামাজ আদায় করছি। গত 2 দিন যাবৎ বলতে আজকে হচ্ছে বুধবার, সোমবার থেকে আমরা এখানে সোমবার জোহর থেকে আমরা এখানে নামাজ আদায় করতেছি। এই যে আমাদের মূল মসজিদ হচ্ছে এটা, এখানে আমরা এই নামাজ আদায় করছি। আসলে বটে আমাদের কষ্ট হইলো, তারপর আমরা কি করব, আল্লাহর ঘর তো, কষ্ট করলে হরকত লোক বরকত, কষ্ট করলে। আসলে ভিডিওটা করার উদ্দেশ্যে যদি কারো দয়াময় লাগে, কোনো দয়াবান ব্যক্তি কারো যদি এরকমই থাকে, সে ইচ্ছায় যে না আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু সহযোগিতা, আর্থিক সহযোগিতা বাড়াইতে পারি, এটা দিনের জন্য, তাহলে এখানে আমাদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এদের নাম্বার আছে। যদি যাদের প্রয়োজন হয় আল্লাহর ঘর দান করার জন্য, তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি বলছি। এখন আপনার সামনে কিছু কথা বলবেন আমাদের সম্মানিত মসজিদ কমিটির সম্মানিত সদস্য ভাই মোহাম্মদ নুর আলম ভাই কিছু কথা বলবে। আপনারা কিছু মনোযোগ দিয়ে কিছু কথা শুনে মসজিদ উন্নয়নের কারণে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম ভাই, এটা গরিব এলাকা। যদি কোনো দয়াবান ব্যক্তি কিছু দান করেন, সুন্দরভাবে দানটা করলে আল্লাহর কাছে এই কবুল করব। আপনারা এই মসজিদ নতুন উঠতে আছে, এই মসজিদটা দোয়া করব, ইমাম সাহেব দোয়া করব আপনার কাছে, আপনার সুন্দরভাবে এই দয়াটা করিয়া সুন্দরভাবে দেবেন। যদি দান করেন, আপনাকেও মনে চায় সুন্দরভাবে দানটা আপনারা দিয়ে দিয়েন সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের মাঝে কিছু কথা বলবেন অত্র মসজিদের মুয়াজ্জিন সাহেব হযরত মাওলানা আব্দুল মালেক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। আসলে বিগত ভাই, দোস্ত, বুজুর্গ, আমি নারায়ণগঞ্জ বন্দর থানা 22 নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের আওতায় নুরবাগ এলাকায় জামে মসজিদে প্রায় 11 বছর ধরে আমি মুয়াজ্জিনি করতেছি। আলহামদুলিল্লাহ। নুরবাগ এলাকা অনেক পরিবেশ অনেক সুন্দর, মনোনীত পরিবেশ, এবং অত্র এলাকার মানুষ অনেক খুব ভদ্র। আলহামদুলিল্লাহ। এলাকা অনেকই, কিন্তু এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ যে ছোট্ট একটা সমাজ, এই সমাজের ভিতরে এই এলাকা গরিব এলাকা, এই গরিব এলাকার ভিতরে এত বড় সুন্দর একটা মসজিদ হয়েছে। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমি অনেক ধন্য, শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আসলে কি আল্লাহর ঘর তো, আল্লাহ কারু সিলা কারো কখন কবুল করে। তো আলহামদুলিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আসলে কি বান্দার ঘর হইলে তা দেখা গেছে তাৎক্ষণিকভাবে, যে মানুষের ঘর হলে তাৎক্ষণিকভাবে নিজের টাকা পয়সা ব্যয় করে ব্যাংকে থেকে লোন এনে তাৎক্ষণিকভাবে 2-1 মাসে, 3 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে 5 তলা 10 তলা বিল্ডিং করে নেয়। আর আল্লাহর ঘর মসজিদ তো সেটা ধীরে ধীরে হয়, কারণ 10 জনের সহযোগিতায় হয়। 10 জনের সহযোগিতা হয়। তা আমি সকলের কাছে আকুল আবেদন চাচ্ছি যে সকলের কাছে আকুল দোয়া আবেদন চাচ্ছি যে আমাদের নুরবাগ মসজিদে গরিব সমাজ, গরিব এলাকা, সকলে যদি আর্থিক সহযোগিতা আমরা হাত বাড়াই, তাহলে আশা করি আমাদের ইনশাল্লাহ এই 3 তলা মসজিদ ইনশাল্লাহ এক সময়কে অনেক সুন্দর পরিপাটি হবে। সকলের কাছে দোয়া চাচ্ছি। দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন আমরা দোতলা দিয়ে আমরা সিঁড়ি এখানে উঠতেছি, একটু ফলো করে সিঁড়ির ধাপ আর কি, সিঁড়ির ধাপগুলো আমরা উঠতেছি, সিঁড়ির ধাপগুলো আর কি। এখন সিঁড়ির ধাপ, এইটা হচ্ছে সিঁড়ির ধাপের, এই হচ্ছে মূল ছাদ আর কি, এটা হচ্ছে মূল ছাদ। এই যে আমাদের মুসল্লি এবং কমিটির লোকের এখানে আছে, এটা আমাদের মূল ছাদ আর কি। এই যে এখানে ছাদের আগামী সপ্তাহে ইনশাল্লাহ স্যানিটাইজের কাজ হয়ে যাবে। এটা মূল ছাদ আর কি, এটা ছাদ। এই যে ঘুরলাম ছাদ, আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে মূল। এইখানে এই সাইড আছে আমাদের অজুখানা দিকে যাবে পথ, এটাই পথ। আলহামদুলিল্লাহ। তাই সকলে গেছে দোয়ার আবেদন রইল, আর্থিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।